আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা খাতিমিহি ওয়া সাল্লিম মাশরিকি হুব্বে মুহাম্মদ মাতলাই দিওয়ানে মা মাতলাই খুরশিদ ইশকে সিনায়ে সুজানামা। ওয়াইসি হুজুরের জীবনী গ্রন্থে পড়তে পড়তে একটা সময় একটা গল্প আমার চোখের সামনে আসলো। এটা একটা শিক্ষণীয় বিষয়। এটা ওয়াইসি হুজুরের একটা জীবনী মুবারক থেকে একটা ঘটনা। তো আমি আপনাদের সামনে সে বইয়ের ভাষা না বলে সেটা আমি বইয়ের ভাষা থেকে গ্রহণ করে সে আমার মতো করে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়াইসি হুজুর রাসূলুল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি হুজুর একদিন কলকাতা মানিকতলা একটি গাছের নিকট বসেছিল। ওই সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন শামসুল ওলামা মাওলানা বেলায়েত হোসেন সাহেব। তো শামসুল ওলামা কাদেরকে বলা হতো? শামসুল ওলামা বলা হতো তাদেরকেই যারা ভারতবর্ষের মধ্যে আলেমদের সূর্য সন্তান। এত বড় আলেমদের সূর্য সন্তান ছিলেন একজন, সে ছিলেন মাওলানা বেলায়েত হোসেন সাহেব। তো মাওলানা বেলায়েত হোসেন সাহেবের মাদ্রাসায় পড়াকালীন সময় তাহার কিছু ছাত্রদেরকে তিনি একদিন হাদিস শোনান। সেই হাদিসটা ছাত্ররা যখন পড়েন, যখন মাদ্রাসা ছুটি হয়, তখন মাদ্রাসা ছুটি হওয়ার পর সেই ছাত্ররা কয়েকজন ছাত্র একত্র হয়ে যখন একে অন্যের সাথে বলাবলি করতেছিল, "হুজুর আজকে আমাদেরকে এটা শিখাইছেন, হুজুর আজকে আমাদের এই হাদিস শরীফটা শিখাইছেন।" তো বলতে একটা সময় সব ছাত্রগুলি মিলে একসাথে হাঁটতেছিলেন। হাঁটার সময় রাসূলুল্লাহ শফি ফতে আলী ওয়াইসি হুজুর সেই ঘটনাটা শোনেন। শোনার পরে সেই ছাত্রদেরকে ডাক দেন। ডাক দিয়ে বলেন যে, "বাবা, তোমাদের এই হাদিসটা সত্য না মিথ্যা?" তৎকালীন সময়ে ওই সময়টায় তখন ছাত্ররা একটু মন খারাপ করলো। বলল যে, "আপনি কি বলতেছেন? আমাদের হুজুর আমাদেরকে এটা শিখাইছেন। আমাদের হুজুর আমাদেরকে এটা বলছেন যে এই হাদিসটা সত্য। আপনি বলতেছেন মিথ্যে।" তো উনার কথাটা গ্রহণযোগ্যতা নাই। তো সেই ছাত্ররা না জেনেই ভুলবশত ক্রমেই তারা চলে যান। এবং পরবর্তী দিন যখন তিনি মাদ্রাসা আসেন, সেই ছাত্রগুলি আসেন, তখন মাদ্রাসা ক্লাসরুমের মধ্যেই একটু কানাঘুষা চলতে থাকে যে, হুজুর এটা বলল, হুজুর বলল এক হাদিসের কথা এবং কলকাতা মানিকতলার মধ্যে এক মানুষ ছিল, তিনি বললেন এই হাদিসটা মিথ্যা। তো এমন ঘটনা করতে একটা সময় আসলো, মাওলানা বেলায়েত হোসেন সাহেব জিজ্ঞেস করলেন, "কি ব্যাপার? তোমরা কি বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো?" তখন এক ছাত্র দাঁড়িয়ে বলল যে, "হুজুর, আমরা গতকালকে আপনি আমাদেরকে একটা পাঠদান করেছিলেন, একটা হাদিস শিক্ষা দিছিলেন। সেই হাদিসটা থেকে আমরা এই হাদিস সম্পর্কে কথা বলতে আমরা একদল ছাত্র ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি আমাদেরকে বললেন যে হাদিসটা ভুল।" তখন মাওলানা বেলায়েত সাহেব বললেন যে, "কে ব্যক্তি?" বলল যে, "একজন ব্যক্তি উস্কো, উস্কো চুল, উনি সবসময় এখানেই বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, কথাবার্তা বলেন তিনি।" তখন বলল যে, "এত বড় সাহস! তিনি আমার হাদিস বলল, আমি শামসুল উলামা।" তিনি একটু অহংকারে ভাব নিয়ে বললেন যে, "আমি শামসুল উলামা, আমার আমার হাদিস মিথ্যে হবে, ভুল হবে, এটা অকল্পনীয়। চলো যাই, ওকে উনার সাথে গিয়ে কথা বলি।" তো যাওয়ার পরে উনার সাথে কথা বলার পরে উম সেই ছাত্রদেরকে নিয়ে মাওলানা বেলায়েত হোসেন সাহেব তিনি ওখানে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুরকে জিজ্ঞেস করলেন যে, "আপনি কি কথা বলেছেন যে আমার হাদিসটা মিথ্যে?" তখন ওয়াইসি হুজুর বললেন, "জি হুজুর, আমি বলেছি আপনার হাদিসটা মিথ্যে।" তখন বলল, "কিভাবে আপনি বললেন যে আপনার হাদিসটা মিথ্যে?" তখন ওয়াইসি হুজুর বলেছিলেন যে, "আপনি কি করলে বিশ্বাস করবেন যে এই হাদিসটা আসলেই মিথ্যে?" তখন বলল যে, "আপনি কি জানেন আমি কে?" তখন বলল ওয়াইসি হুজুর বলল, "আপনি যেই হন না কেন, এই হাদিসটা মিথ্যা।" তখন বলল যে, "আমি শামসুল ওলামা। আমি আলেমদের সূর্য সন্তান। আমাকে লকব দেয়া হয়েছে। আমি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় আলেম। আমি এই হাদিসটা মিথ্যে বলব, এটা কিভাবে গ্রহণযোগ্যতা পায়?" তৎকালীন সময় ওই সময়টার মধ্যেই ওয়াইসি হুজুরের সাথে তার সাথে একটু বাকবিতণ্ডাটা হয় এবং একসময় ওয়াইস হুজুর বললেন, "আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করছেন না যখন, তাহলে কাজ করেন। আপনার সামনে যদি আমার যার হাদিস রাসূলুন নোমা যে লকব দিলেন, যিনি আমাকে রাসূলুন নোমা লকব দিলেন, সেই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে যদি বলেন যে এই হাদিস মোবারকটা আমার না, তাহলে কি আপনি মানবেন?" তখন মাওলানা বেলায়েত হোসেন সাহেব কিছুটা ঘামান্বিত হলেন। তার কপাল দিয়ে কিছু ঘাম বের হলো এবং তিনি বললেন যে, "আসলে যদি হয় তাহলে আমি মেনে নেব।" তো
কিছুক্ষণের জন্য বলে যে আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমাদের দয়াল নবীজি সেখানে হাজির এবং হাজির হওয়ার সময় আম তাৎক্ষণিক বলে ফেললেন, "হে মাওলানা বেলায়েত, এই হাদিসটা আমার না। এই হাদিসটা আমার না। তো এই হাদিসটা যখন আমার না তুমি পড়িয়েছ, আসলে এই হাদিসটা এরকমটা না, এই হাদিসটা এরকমটা।" এই কথা বলার সঙ্গে সঙ্গে মাওলানা বেলায়েত হোসেন সাহেব তিনি আ জ্ঞান হারান এবং তারপরই পরের সময়টায় কয়েক মিনিট পর অথবা কয়েক সেকেন্ড পরেই তখন তার ছাত্ররা এবং রাসূলুল্লাহ মুস্তাফা ফতেহ ওয়াইসি হুজুর সবাই মিলেই সেই মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফেরানোর পর মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে রাসূলুল্লাহ মুস্তাফা ফতেহ ওয়াইসি হুজুর জিজ্ঞেস করলেন যে, "কি ব্যাপার? কি হলো আপনার এখানে? আপনি জ্ঞান হারালেন কেন?" তখন মাওলানা বেলায়েত হোসেন সাহেব বললেন যে, "ফতেহ আলী, আসলেই এই হাদিসটা আমার ভুল ছিল। কারণ যে হাদিসের মালিক আ আমাদের দয়াল নবীজি তিনি আমাকে স্বচক্ষে আমি আমার চর্মচক্ষে দেখলাম যে আমাদের রাসূলই আমাকে এসে বললেন যে, 'এ মাওলানা বেলায়েত, এই হাদিসটা আমার না।' তাহলে তখনই এই ঘটনাটা ঘটার পরে মাওলানা বেলায়েত হোসেন সাহেব রাসূলুল্লাহ মুস্তাফা ফতেহ আলী ওয়াইসি হুজুরকে বললেন, "তাহলে এক কাজ করেন আপনি, আপনি আমাকে এই জ্ঞান, হুম? এই যে রাসূলকে দেখা, আপনি আমাকে এই জ্ঞানটা শিক্ষাদান করেন।" তখন আ আমাদের ফতেহ আলী ওয়াইসি হুজুর সেই মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে মুরিদ করেন। এখন বিষয়টা হচ্ছে এরকমটা যে আসলে আমরা সকল হাদিস, সকল গ্রন্থগুলি আমরা অকপটে বিশ্বাস না করি। আমি হাদিসের বিরোধিতা করছি না এবং আমি এটা সত্যায়নও করছি না যে এটাই সত্যি। জাস্ট আপনারা বিচার বিশ্লেষণ করে কারণ বুখারীর মধ্যে অনেক ঘটনা আছে যেগুলা অনেক আলেম বলে এটা ঠিক না, অনেক আলেম বলে এটা ঠিক। তিরমিজি শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, বাইহাকী শরীফ বলেন, যতগুলো আমাদের কিতাব আছে, হাদিসের গ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থের মধ্যেই আমাদেরকে বলা হয় না এটা ঠিক, এটা ঠিক নাই, এই হাদিসটা ঠিক, এই হাদিসটা ঠিক না। আসলে আমি মনে করি বিশেষ করে যে হাদিসগুলি আ পর্যবেক্ষণ করে সব হাদিসের গ্রন্থের সাথে এই হাদিসের কথার আ মিল আছে কিনা সে হাদিসটাকে গ্রহণ করা উচিত। নয়তো সা আমাদের সমাজের মধ্যে সালাফি বলেন, আ বিভিন্ন সংগঠনের আমাদের ঈমান, আমাদের আকিদা, আমাদের নবীর প্রতি প্রেম, ভালোবাসা নষ্ট করার জন্য মূল কথা থেকে নবীজির মূল কথা থেকে আমাদেরকে অনেকখানি দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে একটা। তো আশা করি আ এই ঘটনা থেকেই বুঝা যায় আসলে শামসুল উলামা হলেই হয় না। তার এখান থেকে তার কিছুটা জ্ঞানের পরিধি প্রয়োজন হয় এবং বিশেষ করে দয়াল নবীজির একটা ভালোবাসা, দয়াল নবীজির একটা মায়া, অ্যা প্রেমের যে টান, সেই প্রেমের টান থেকেই অ্যা এত বড় একটা ঘটনা সম্ভব বলে আমি মনে করি। আর বিশেষ করে সবসময় আমি একটা কথা বলি, আ যারা প্রেমে যদি মগ্ন হতে চাও, প্রেমিক যদি হতে চাও, তাহলে আ বিশেষ করে আমি একটা কিতাবের নাম বলি, অ্যা দেওয়ানে হাফিজের সেই কিতাবটা পড়লে আমার মনে হয় প্রেমিক হওয়ার জন্য আপনাকে কিছুটা আম অগ্রসর করতে পারবে এবং বিশেষ করে দেওয়ানে ওয়াইসি তো কিতাব তো আমাদের মাঝে আছেই, প্রেমের মহাসমুদ্র। আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমি আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া করি। আপনিও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।